আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি একটু বের হয়েছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য। তো মানুষের জীবনে ওঠা নামা সব কিছুই হয়তো শারীরিকভাবে অসুস্থতার কারণে একটু বের হয়েছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য। এই সময় বাচ্চাদের নিয়ে বের হওয়াটাও বেশ কঠিন, তাও বের হতে হয়। তো আমরা একটু যাব রিসেন্ট হসপিটালে। এখানে ফারিসকে নিয়ে বের হওয়া তো খুব মুশকিল। বাবা কি ফারিস দিয়ে গাড়িটা স্টপ করে বের হয়ে পড়েছি। তো এই সামনে হসপিটাল, তো একটু হেঁটে যেতে হচ্ছিল গাড়িটা দিকে পার্কিং করে। আমরা চলে এসেছি হসপিটালে। তো এখানে মূলত আমি একটু গাইনি ডাক্তার দেখাতে এসেছিলাম। মানে বাচ্চাদের নিয়ে রাখা একা একা কষ্ট করে বেশ কঠিন হয়ে যায়। বেশ কয়েকদিন ধরে অসুস্থ, সময় করে আর আসা হচ্ছিল না। তাই আজকে একটু সময় করে আমার আব্বাকে সাথে নিয়েছিলাম যাওয়ার জন্য। এটাতে চার্জার শুধু এখানে লিফটে ওঠার জন্য আমরা সবাই দাঁড়িয়েছিলাম। আমার মতো একটু গাইনি ডাক্তার দেখাবো, তাই চলে এসেছি। ডাক্তার সিঁড়িতে ওঠা সম্ভব না, তাই চলে গেছি। তো এইখানে ইনায়া তো খুব দুষ্টামি করতেছিল, তার বাবা এখানে দাঁড়িয়ে নিচে দেখতেছিল। ফারিস খুব মজাই ছিল। এদেরকে দেখে মনেই হয় না যারা ডাক্তারের কাছে আসছে, খুব মস্তিতে থাকে। এদিকে খুব গরম ছিল, এখানে দিয়ে কারেন্ট চলে গিয়েছিলো। তো ফ্যানের বাতাসের কারণে ফারিসকে নিয়ে একটু ঝামেলা হচ্ছিল। ইনা এখানে খুব খুশি যে সে ডাক্তার এসেছে। এখানে আমার এই দুইজনের সময় এই হসপিটালে আসা হয়েছে, তো উনি পরিচিত হয়ে গেছে জায়গাটা। এইখানে ইনা খুব এনজয় করে। সে এখানে এসে অভ্যস্ত এতটাই হয়ে গেছে যে এখানকার প্রত্যেকটা স্টাফদের সাথেও সে খুব এনজয় করে চলে। তো এখানে আসমার সাথে হঠাৎ দেখা হয়ে গেলো, আমার যে ডাক্তার তার অ্যাসিস্ট্যান্ট আর কি। তো ওর সাথে আমাদের অনেক দিনের পরিচয় ওনার সাথে। তো ওনার সাথে একটু কথা বলতেছিলাম। উনি আমাদের দেখে খুব খুশি যে আমরা আসছি। ওনার সাথে প্রায় 2-2.5 বছরের পরিচয় আমাদের। তো ইনায়ের সাথে উনি কথা বলতেছিল যে ইনায় বড় হয়ে গেছে এসে। ফারিসকে দেখে তো উনি খুব অবাক, ফারিস আসছে আর কি। খুব কথা হচ্ছিল ওনার সাথে, করতে করতে ডাক্তারও প্রায় চলে আসতেছিল। তো আমরা এখানে বসেছিলাম, এখানে ওনার সাথে কথা বলতে সময়টাও বেশ কেটে যাচ্ছিল। ফারিসকে প্রথমবার দেখেছিল হওয়ার পর। তো এখানে তো এইভাবে কথা বলতে বলতে আমরা তো চলে ডাক্তার দেখিয়ে এখন বাসায় চলে যাচ্ছিলাম। আমাদের যাওয়ার কথা ছিল একটু ক্যাফেতে, বাট শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল যে ক্যাফেতে যাওয়ার মতো আর পরিস্থিতি আমাদের ছিল না। তো এখান থেকে বাসায় তাড়াতাড়ি ফেরত যাচ্ছিলাম। সবাই জীবনে খুব কঠিন সময় পার করতেছে। ছোট 2টা বাচ্চা থাকার ফলে একটা মানুষের যে কেমন যায় সেটা আশেপাশে মানুষরা খুব উপলব্ধি কমই করতে পারে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।